যখনই আপনি চেস করা ছেড়ে দিয়েছেন তখনই সব কিছু ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আপনার আশেপাশের যে এনার্জি আছে সেই এনার্জিটা কিন্তু শিফট হওয়া শুরু হয়ে গেছে। একটা সময় যে কাজের জন্য অথবা যার জন্য আপনি খুব বেশি এফর্ট দিয়েছেন সেটা এখন হঠাৎ করেই যেন সম্ভব হয়ে গেছে। আপনার পরবর্তী জীবন আপনাকে বোঝাবে যে ধীরে চলো নীতি মানেই হেরে যাওয়া নয়, এর মানে হচ্ছে প্রোগ্রেসের সাথে সাথে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন করা। আপনি বুঝতে পারবেন যে শান্তি বা পিস এটাই হলো আপনার নতুন পাওয়ার, যার দ্বারা আপনি সব কিছু পেতে পারেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আরেকটা ক্যান্ডেল ব্যাগসের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য কিন্তু আমি কোনো গ্রুপ রাখিনি। যার এই এনার্জির মধ্য দিয়ে চলছে, যে এই শিফটিংয়ের মধ্য দিয়ে লাইফে চলছে, তার কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড থেকে আমি আরও এক্সট্রা কি ইনস্ট্রিং আছে সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এই কাজটা করা খুবই প্রয়োজন। কার্ডের এনার্জির সঙ্গে যদি কানেক্ট হয় আপনার লাইফ ইভেন্ট আমি কিন্তু আরও ভালো করে বুঝতে পারবো। আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করে রিডিংটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করবে। আপনারা মাঝে মাঝে বলেন না যে কী করে বলতে পারো এই, বা কী করে এই জিনিসটা মিলে যায়, এটা কি সত্যিই হয়, কী করে হয়? ইয়েস, সত্যি এই কারণেই হয়, যখন আমি এনার্জি কানেক্ট করছি। আমি কার্ড শুরু করার আগে রেইকির সিম্বলের থ্রু কার্ড কানেক্ট করি নিজের সঙ্গে। এটা নিজের সঙ্গে কানেক্ট, কারণ আমি যে কার্ড রিড করব আমারও কানেকশনের প্রয়োজন আছে। আপনাদের সঙ্গে কানেক্ট করি সিঙ্গিং বোলের থ্রুতে। ক্যান্ডেল ব্যাগসের সময়ও আপনারা দেখবেন 5 সেকেন্ডস টাইম আমি নিই কানেক্ট করার জন্য। সো কানেক্ট হলে রিডিং রেজনেট করে। এই সময়টা আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে দয়া করে এই সাউন্ডটা শুনবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এর সঙ্গে না কানেক্ট হবেন, ভিডিওর সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্ট হবেন। লাইক করুন, কমেন্ট করুন, হাইপ করুন, কিছু একটা করে কানেক্ট হবেন। এনার্জির এক্সচেঞ্জ ভীষণ প্রয়োজন কিন্তু রেজনেট করার জন্য। ওকে, চলুন সবাইকে অনুরোধ করবো, প্লিজ একটু চোখটা বন্ধ করবেন, বন্ধ করে সাউন্ডটা জাস্ট শুনুন। ওকে, চোখটা খুলবেন প্লিজ। ওকে, আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন দেখে নেবো। আমি 3টে ট্যারো কার্ড তুলবো, 3টে ওরাকেল কার্ড তুলবো, তারপর আমি আজকের রিডিং শুরু করব। কী বলছে, কী এনার্জিতে আছেন, কী শিফটিং হচ্ছে আপনার আশেপাশে, কী চলছে লাইফে এখন, চলুন দেখবো আমি সেটাই। কেমন আছেন সবাই, চলছে কেমন লাইফে এই সময়টা? না মানে টাইমলেস রিডিং, কিন্তু যেহেতু আপনারা ইনস্ট্যান্ট যারা দেখছেন তারা দেখবেন এই যে সময়টা এখন যাচ্ছে, মানে এটা হচ্ছে আপনার নভেম্বর 2025, রাইট? তো নভেম্বর 2025 আরও মোটামুটি মাস দেড়েক, মানে এই 25টা এমনিতে মঙ্গলের বছর, অনেক কিছু ক্ষয়ক্ষতি আমরা দেখছি সারা পৃথিবীতে। তো হবে, এখনও কিছুটা হবে। ভূমিকম্প বলুন, আগুন বলুন, ক্র্যাশ বলুন, সেটা প্লেনই হোক বা ট্রেনই হোক বা কিছু হোক, ক্র্যাশ বলুন, দেখবেন আরও একটু দেখবেন। নেক্সট ইয়ারটা আবার একটু অন্যরকম হবে। নেক্সট ইয়ারে রিডিং নিয়ে আসবো আমি। নেক্সট ইয়ারটা আবার একটু তার অন্য সিকোয়েন্স থাকবে, অনেকটা গ্রোথের সিকোয়েন্স হবে। মানে একটা না 0 to 9 একটা পুরো সিরিজ শেষ হলো, আবার 1 থেকে স্টার্টিং হবে। ওকে, চলুন আমার কার্ড সাফল হয়ে গেছে, শুরু করব রিডিংটা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে ক্যান্ডেলটাকে একটু জ্বালিয়ে নেব, তারপর বাকি। আচ্ছা, সবাইকে অনুরোধ করবো 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটুখানি কনসেন্ট্রেট করবেন প্লিজ, এনার্জি কানেক্ট করব। 5, 4, 3, 2, 1। চলো
আশা করছি এনার্জি কানেক্ট হয়েছে। আজকে কি আপনার জন্য ইউনিভার্সের বার্তা আছে সেটাই দেখে নেব। কোন গাইডেন্স আজকে ইউনিভার্স আপনাকে দিবে। খুব বড় কিছু একটা স্বপ্ন দেখতে পাচ্ছি আমি, বুঝেছেন? মানে প্রথমেই আমার জাস্ট যেটা যে ওয়ার্ডটা আমার সঙ্গে চ্যানেল হলো বা যে ওয়ার্ডটা আমি এখান থেকে আসছে সেটা হচ্ছে বিগ ড্রিমস, খুব বড় স্বপ্ন। আপনি নিজে একজন খুব অ্যাম্বিশাস ব্যক্তি, ঠিক আছে? নিজের কেরিয়ার নিয়ে খুব বেশি প্রাধান্য দিতে পছন্দ করেন এরকম একজন ব্যক্তি। সবসময় আপনি কী করেন বলুন তো? হোয়াট নেক্সট, আপনার নেক্সট গোল কী হতে পারে এই নিয়ে আপনি ভাবতে পারেন। নেক্সট টাস্ক কী, নেক্সট কী করতে পারেন, এরপরে কী হবে, আগে এগোতে চান। এই ধরনের একটা ইমপ্রুভমেন্টের এনার্জি পাচ্ছি। ইভেন সেই সময়ও যখন আপনার বডি কিন্তু রেস্ট চাইছে, আপনার বডি চাইছে যে একটুখানি রেস্ট হলে ভালো হতো, বা বডি একটু হয়তো রেস্ট করছে, কিন্তু আপনি মনের মধ্যে যেন সবসময় আপনার প্ল্যানিং চলতে থাকছে। আপনার লাইফে হয় না একটা মানুষের কমফোর্ট জোন এক একটা থাকে, আপনার কমফোর্ট জোনটাই হচ্ছে মোশনে, মানে কিছু আপনাকে একটা করতে হবে। আপনি যেন একা থাকা, চুপ করে বসে থাকা এই জিনিসটা একদমই পছন্দ করেন না, কিছু না কিছু আপনাকে করতেই হবে। হ্যাঁ, আপনি যখনই মানে একদম কোনো কিছু করার থাকে না, চুপচাপ বসে আছেন, কিচ্ছু করার নেই লাইফে, তখন যেন আপনার কেমন একটা মনে হয় ধুর আমার ভালো লাগছে না, এই ধরনের একটা মানে বোরিং আছে, আনকমফোর্টেবল ফিল করেন আপনি। অলওয়েজ কিছু করার ইচ্ছা। আপনি নিজেকে বলতে থাকেন ঠিক আছে পরে রেস্ট নেবে, কিন্তু পরে আর রেস্ট নেওয়া আপনার হয়ে ওঠে না। অনেকটা রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি, অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আপনি যেন এগোচ্ছেন। মানুষজন আপনার উপর ভরসা করে, আপনার মধ্যে হেল্প করার একটা এনার্জি আছে। আপনি হচ্ছেন সবার জন্য প্রবলেম সলভার, বুঝেছেন? সবার প্রবলেম সলভ করতে থাকেন। নিজে টায়ার্ড হলেও আপনি অন্যকে হেল্প করে যাচ্ছেন। এটা দেখায় যে আপনি কতটা কাইন্ড নেচারের, কতটা হেল্পফুল, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে আপনার জন্য যেটা অ্যাডভাইস আসছে সেটা হচ্ছে একটুখানি রেস্ট নিন। কোনো রকম গিল্টি ফিল ছাড়া একটু রেস্ট নিন। শুধুমাত্র আপনি অ্যান্ড সাইলেন্স, নিশ্চুপ, একদম চুপভাবে, কোনো ফোন নয়, শুধুমাত্র নিজের ইনওয়ার্ডে, নিজের দিকে ফোকাস করার এখানে আপনাকে কিন্তু অ্যাডভাইস আসছে। স্লো ওয়াকে যেতে পারেন, মানে একা একা হাঁটতে বেরোতে পারেন, অথবা একটা খুব অনেকক্ষণ ধরে মানে লং শাওয়ার, অনেকক্ষণ ধরে স্নান করছেন, এই ধরনের খুব তাড়াতাড়ি একটা স্নান করার অভ্যেসও আছে আপনার, মানে স্নান করতে যান আর বেরোন এরকম ধরনের একটা জিনিস। সো একটু লং শাওয়ার নিন, অথবা জানালার ধারে একটু বসুন চুপচাপ সাইলেন্সের মধ্যে। নিজের জন্য কিন্তু একটু বাঁচার অ্যাডভাইস আপনাকে এখানে আসছে। নেক্সট মান্থের মধ্যে আপনার এনার্জি শিফট হবে, অ্যাবান্ডেন্ট আপনার লাইফে আসতে চলেছে। যে কোনো ডিফিকাল্ট কাজ যা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত হয়ে আছেন, মেবি কোনো রেসপন্সিবিলিটিস হতে পারে, অথবা কারোর সঙ্গে কোনো কনভারসেশন হতে পারে যেটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করছেন, আপনি করতে চাইছেন না, এরকম কোনো কনভারসেশন হতে পারে। এক্সপেক্ট করতে পারেন অনেকটা সহজ হবে। যে জিনিসটাকে নিয়ে আপনি একটা সময় খুব আনকমফোর্টেবল ফিল করেছিলেন সেই জিনিসটা আপনার সামনে কিন্তু স্মুথ হবে। আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে কাজটা হয়তো আপনি শুরু করেছেন বা কি করে হবে ভেবে কুলকিনারা পাচ্ছে না, খুব কমপ্লিকেটেড ছিল, সেই জায়গাটা অনেক বেশি ভালো হয়ে যাবে, অনেক ইজ হয়ে যাবে আপনার সামনে। ওকে, এমন কারোর থেকে হেল্প পাবেন যেখান থেকে হয়তো আপনি এক্সপেক্টও করতে পারেননি, অথবা কোনো একটা গুড নিউজ পাবেন যেটা আপনার মনকে কিন্তু ইমিডিয়েট চেঞ্জ করে দেবে। একটাই অ্যাডভাইস, ওভারথিঙ্ক করবেন না, জাস্ট পজ, নিঃশ্বাস নিন আর ইউনিভার্সকে ভরসা করুন, ইউনিভার্সের প্রসেসকে ভরসা করুন, সলিউশন আসবে। নেক্সট উইকের মধ্যে কোনো না কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে চলেছেন, বি রেডি ফর ইট। ওকে, কিছু একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি যেটা হয়তো একটা স্ট্রেস অথবা কোনো প্রেশার আপনার ওপরে আছে, র্যান্ডাম নয়, এটা কিন্তু র্যান্ডাম নয়, আপনাকে কোনো না কোনো শিক্ষা দিতে এসেছে, আপনাকে এটা বলতে এসেছে একটু স্লো ডাউন হন,
আপনি একটু হঠাৎ করেই দেখবেন নিজের হেলথ নিয়ে কোনো না কোনোভাবে আপনাকে কনসার্ন হতে হবে। হেলথের একটুখানি সমস্যা আছে আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? মানে নিজের হেলথ নিয়ে আপনি কনসার্ন হয়ে যাবেন হঠাৎ করে। কোনো প্ল্যানে কিন্তু সাডেন চেঞ্জ আসতে পারে। হয়তো কোনো কিছু প্ল্যান করে রেখেছেন অনেক দিন ধরে, এমন কিছু একটা ঘটনা হয়ে গেল যে আপনাকে সাডেনলি চেঞ্জ করতে হবে প্ল্যানটা। অথবা কোনো ব্যক্তির ব্যাপারে আপনাকে হঠাৎ করে চিন্তা করতে হবে, কিছু একটা জিনিস আসছে, বুঝেছেন? আপনি নিজের এত কিছু সবাইকে দিয়ে ফেলেছেন না, মানে আপনার টাইম, আপনার এনার্জি, আপনার অ্যাটেনশন। ইউনিভার্স এই মুহূর্তে কিন্তু আপনার ফোকাসটা আপনার নিজের ওপরে আনতে চাইছে, নিজের ওয়েলবিং, নিজের ভালো থাকার জন্য আপনাকে কিন্তু ইউনিভার্স আপনার ফোকাসটা চেঞ্জ করতে চাইছে। এইটা সাইন কি বলুন তো? মানে কি বলবো, একটু সাইন, এই ইউনিভার্স এই জিনিসগুলো করে আপনাকে সাইন দিচ্ছে যে একটুখানি থামুন, একটু পজ, নিজের পজ বাটনটা একটু অ্যাক্টিভ করুন। হ্যাঁ, নিজের প্রায়োরিটিসকে একটুখানি গুরুত্ব দিন। আপনি যে জিনিসটাকে নিয়ে, কোনো জিনিস নিয়ে যদি খুব হেভি ফিল করে থাকেন, সেই জিনিসটা কিন্তু আপনার আশেপাশে সেটেলড হতে চলেছে। খুব হেভি ফিল করছেন কোনো কিছু নিয়ে, সেই হেভি ফিলিংসটা কিন্তু থাকবে না, সেটেল হতে চলেছে। ওকে, যেটা টেনশন মনে হচ্ছিল, ফ্যামিলিও হতে পারে অথবা কোনো ইমোশনাল কোনো কিছু স্টেট নিয়েও, আপনি দেখবেন আপনার যে এনার্জি, আপনার যে স্ট্রেংথ, সেটা যেন আপনার কাছে ফেরত আসছে। কিছুদিন ধরে হয়তো আপনি খুব মানে কি বলবো, স্ট্রেস ফিল করছিলেন, কিন্তু ধীরে ধীরে দেখবেন সেইটা যেন আপনার কাছে ফেরত আসতে চলেছে। খুব ছোট কিন্তু খুব মিনিংফুল জিনিস আপনার লাইফে আসতে চলেছে। কেউ হয়তো কোনো খুব কাইন্ড ওয়ার্ড বলবে আপনাকে, অথবা কোনো কেউ ক্ষমা চাইতে পারে, বা আনএক্সপেক্টেড কোনো হেল্প আপনি যখন পাবেন তখন আপনি বুঝবেন যে আলটিমেট জিনিস আপনার ফেভারে কিন্তু আসতে চলেছে, আপনার ফেভারে এবারে জিনিস ফ্লো হতে চলেছে। তার সাইনই হচ্ছে এই জিনিসগুলো। কোনো বড় কিছু একটা রিওয়ার্ড পেতে চলেছেন, এমন কোনো কিছু যেখানে আপনি অতীতে আপনার 100% এনার্জি দিয়েছিলেন। কোনো প্রজেক্টে কাজের জায়গাও হতে পারে, কোনো প্রজেক্টও হতে পারে, অথবা কোনো ব্যক্তিও হতে পারে যাকে আপনি হেল্প করেছিলেন উইদাউট এনি এক্সপেকটেশনস। একটা সময় আপনি আপনার পুরো এফর্ট দিয়েছিলেন, পুরো এনার্জি দিয়েছিলেন, কিন্তু আপনি রেজাল্ট খুঁজে পাননি। এখন এই এনার্জিটা আপনার কাছে কিন্তু ফিরে আসছে মাল্টিপল হয়ে, অনেক গুণে। ঠিক আছে, ইউনিভার্স আপনাকে রিপে করবে আরও অনেক বেশি। আপনাকে চেস করার প্রয়োজন নেই, অথবা খুব বেশি যে একদম মানে কি বলবো, রাশফুলি কোনো কাজ করার কিন্তু আপনার প্রয়োজন নেই। যে রিটার্নটা আসবে সেটা খুব ইজিলি আসবে, খুব ন্যাচারালি আসবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এই মুহূর্তে আর কিছু করতে হবে না। আপনার নিজের যতটুকু করার ছিল আপনি নিজে কিন্তু ততটুকু করেছিলেন। এখন কিন্তু আপনার আর চেজের প্রয়োজন নেই, এখন আপনি অ্যাট্রাক্টে চলে এসেছেন। ঠিক আছে, চেজিং এনার্জিটা শেষ হয়ে আপনি কিন্তু এবারে অ্যাট্রাক্ট এনার্জির দিকে ফিরে আসছেন। নেক্সট কিছু উইকস, পরবর্তী কিছু সপ্তাহের মধ্যে কোনো একটা খুব ক্লিয়ার ফাইন্যান্সিয়াল ব্লেসিংস পেতে চলেছেন। কোনো এক্সট্রা ইনকাম আসতে চলেছে, অথবা কোথাও থেকে কোনো হয়তো ফান্ড ম্যাচিওর হওয়ার কথা ছিল, বা কিছু হয়তো কোনো জায়গা থেকে ফাইন্যান্সের কিছু হেল্প আসার কথা ছিল, বা কোনো জায়গা থেকে টাকা পাবার কথা ছিল, সেই জিনিসটাও আপনি পেতে চলেছেন পরবর্তী কিছু সপ্তাহের মধ্যে, বুঝেছেন? অথবা কিছু হয়তো আপনি সেল করছেন, সেটা সাকসেসফুলি কিছু সেল হচ্ছে, বা আপনার প্রোডাক্ট কিছু ভালো বিক্রি হবে, এই ধরনের কিছু একটা জিনিস। অথবা কোনো নতুন ইনকামের জায়গাও আপনার সামনে আসতে চলেছে, ফাইন্যান্সিয়াল একটা অ্যাবান্ডেন্স তো আপনার সামনে আসতে চলেছে। আপনি একটু রিলিফ ফিল করবেন, বুঝেছেন? কিছু রিলিফ ফিল করবেন। অতীতে কাউকে আপনি যাকে ফেভার করেছিলেন, অতীতে কারোর উপকার করেছিলেন থ্রু ফাইন্যান্স, সেরকম কারোর কাছ থেকে কিন্তু আপনিও ফেভার পেতে চলেছেন। হয়তো আপনি সারপ্রাইজ হবেন, আপনি সেটাকে দেখে সারপ্রাইজ হবেন যে সে কোনো গিফট নিয়ে এসে যাবে হঠাৎ করে, অথবা আপনার যে সাপোর্টের প্রয়োজন আছে সেই সাপোর্টটাও আপনি হয়তো হঠাৎ করেই পেয়ে যেতে পারেন।
আপনি এমন একটা ফ্লোর মধ্যে এন্টার করতে চলেছেন, আপনি এমন একটা জগতে এন্টার করতে চলেছেন যেখানে কিন্তু সাপোর্ট হঠাৎ করেই চলে আসবে, মানে প্রসপেরিটি যেটা আছে সেটা যেন ন্যাচারালি ফ্লো করবে। কারণ কি বলুন তো, আপনার যে এনার্জিটা আছে, আপনার এনার্জি ইভলভ হয়েছে। ওকে, আপনার এনার্জিটা এখন কিন্তু অ্যাবান্ডেন্সকে আপনার দিকে টানার জায়গায় আসছে। আমি এখানে না খুব ক্লিয়ার একটা মানে শেপ পাচ্ছি, যেন মনে হচ্ছে ডানা মেলে একদম রয়েছে, দুটো ডানা মেলে রয়েছে, কিন্তু কি জিনিসটা? এটা বাদুড়ের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? বাদুড় যেমন থাকে না, দুটো ডানা মিললে যে ধরনের পুরো এনার্জি হয়, সেই ধরনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, বুঝেছেন? ডানা মিলে আছে কোনো কিছু, এমন কোনো কিছু জিনিস যেটা খুব হিডেন ছিল, যেটা আপনি বুঝতে পারেননি, সেই জিনিসটা বা আপনার কাছে হয়তো লুকানো ছিল, এরকম হিডেন কোনো কিছু আপনার কাছে কিন্তু প্রকাশ পেতে চলেছে, বুঝেছেন? যে কোনো সিচুয়েশান যেটা খুব মানে আপনি চাইছিলেন যাতে ক্লিয়ার হোক, খুব হেভি, খুব কনফিউজিং কোনো সিচুয়েশান, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, অথবা কোনো ভালো খবর নয় এরকম, ঠিক আছে, যেটা আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবে, খুব ক্লিয়ার করে দেবে। নেক্সট 2 উইকস, পরবর্তী 2 সপ্তাহের মধ্যে কিন্তু এই জিনিসটা আপনার হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনাকে আলটিমেট বোঝাবে যে সত্যি যেটা, সেটাকে ফোর্স করার কোনো প্রয়োজন নেই, সত্যিটা ফোর্স করার প্রয়োজন নেই। এটা তখনই আপনার সামনে আসবে যখন আপনি রেডি হবেন এটা দেখার জন্য। আপনি হয়তো এতদিন নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে এসেছেন, নিজেকেই নিজে মিথ্যে বুঝিয়ে এসেছেন, নিজেই নিজের বোঝেননি, এই ধরনের এনার্জিতে ছিলেন, কিন্তু সত্যিটা আপনার সামনে এখন চলে আসবে। কেন না, এখন আপনি সেই এনার্জিতে আছেন যেখানে আপনি বলেছেন ঠিক আছে, যাই হোক আমি যেন সত্যিটা জানতে পারি। যখনই আপনি এই এনার্জিতে এসেছেন তখনই কিন্তু সত্যিটা আপনার সামনে চলে আসবে। নিজের এনার্জির দিকে একটুখানি খেয়াল রাখুন। আপনি খুব সেন্সিটিভ হয়ে পড়েছেন, হ্যাঁ? নিজের সবটুকু দিয়ে দেবেন না, কোনো মানুষকেই বলুন, কোনো সিচুয়েশানকেই বলুন, এমন কোনো কিছু দিয়ে দেবেন না যার ফলে আপনার এনার্জিটা কিন্তু ড্রেন হয়ে যাবে। আপনার বাউন্ডারি হচ্ছে আপনার প্রোটেকশন। সো নিজের বাউন্ডারির লাইন একটা ড্র করে রাখুন, নিজের বাউন্ডারির বাইরে কাউকেই কোনোভাবেই যেতে দেবেন না। কী কী কার্ড আছে দেখি একটু আমি। 9 অফ কাপস, এস অফ পেন্টাকলস, 7 অফ সোর্ডস। আচ্ছা, ও বাহ, ডিভিনিটি, উইজডম অ্যান্ড গ্রোথ। যারা ট্যারো কার্ড মোটামুটি নিয়মিত দেখেন বা যাদের ন্যূনতম ধারণা আছে, তারা নিজেরাও খুব ভালো করে জানেন 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড, রাইট? সো এই যে একটা মোশন আছে ফুলফিলমেন্টের, সেই ফুলফিলমেন্টের মোশন কিন্তু আপনার এনার্জির মধ্যে অলরেডি দেখা দিচ্ছে। যত হার্ডওয়ার্ক করেছেন, যত লং ওয়েট করেছেন, যতটা ওয়েট করে গেছেন, সেই এফর্টটা কিন্তু আলটিমেট এবার আপনাকে দিতে শুরু করবে, পেজ অফ হবে আপনার সঙ্গে। পুশ করার আর প্রয়োজন নেই, ফোর্স করার আর প্রয়োজন নেই। ইউনিভার্স কিন্তু আপনার যে উইশটা আছে সেটা ফুলফিলমেন্ট করার জায়গায় চলে এসেছে, হ্যাঁ? যা কিছু যেটা আপনি আশা করছেন, লাভ হতে, ভালোবাসা হতে পারে, আপনার স্টেবিলিটি হতে পারে, অথবা লাইফে কোনো কিছু একটা ব্রেক থ্রু পাওয়ার জন্য হয়তো ওয়েট করেছিলেন, অনেক দিন ধরে পরিশ্রম করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, সেটা আপনার কাছে আলটিমেট চলে আসতে পারবে। আপনি হয়তো খুব ছোটো ছোটো সাইন দেখবেন যে মানুষজন আপনাকে আগের থেকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে, অথবা হঠাৎ করেই কোনো অপরচুনিটিস আপনার সামনে চলে আসছে, অথবা আপনি দেখবেন মনের মধ্যে খুব আনন্দ অনুভব করছেন। এই রকম একটা এনার্জি, আপনার যে এনার্জিটা সেটা আলটিমেট কিন্তু ম্যাগনেটিক হয়ে গেছে, বুঝেছেন? এটা আপনার রিমাইন্ডার, সব সময় সব কিছু চেজ করার প্রয়োজন নেই। কিছু সময় আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনাকে বিশ্বাস করতে হবে। ইউনিভার্সের যে প্রসেস, সেই প্রসেসের ওপর আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে। যদি না বিশ্বাস করতে পারেন, ইউনিভার্স কিছু দেবে না। একসময় যে বীজটা আপনি বপন করেছিলেন,
আপনার এফর্ট দিয়ে, আপনার টাইম দিয়ে, আপনার কেয়ার দিয়ে আপনি আপনার কাজে যে ইনভেস্টমেন্টটা করেছিলেন অথবা আপনার রিলেশনশিপে যে ইনভেস্টমেন্টটা করেছিলেন সেটাই এখন ধীরে ধীরে বড় হচ্ছে, বুঝেছেন? সেটাই এই যে রুট দেখতে পাচ্ছেন না, আলটিমেট রুটটা বাড়ছে। হয় না, আমরা কোনো বীজে যখন সবেমাত্র শুধু জল দিয়ে রাখি, তারপর ধীরে ধীরে তার কলা বের হয়, রুট বের হয়, সেখান থেকে তারপরে গাছ হয়, সেই রুট ধীরে ধীরে গ্রো করছে। এবার জিনিসটা কিন্তু বাড়ার জায়গায় চলে এসেছে। আপনি হয়তো ভাববেন না, আপনি হয়তো বুঝতে পারবেন যে খুব স্লো এগোচ্ছে লাইফটা যেন খুব স্লো চলছে, কোনো যেন মুভমেন্ট নেই, হয়েই যাচ্ছে এই রকম। কিন্তু যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে, যেভাবে যে প্রসেসে যে স্পিডে যাওয়া উচিত সেটাই যাচ্ছে। এখন কি করা উচিত? জাস্ট স্টেপ ব্যাক অ্যান্ড রিল্যাক্স, পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, আপনি রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। ওকে, তার সঙ্গে কিন্তু ব্রেক নেওয়ার কথা ভুলবেন না, নিজেকে একটু পজ করার কথা ভুলবেন না, রেস্ট নেওয়ার কথা ভুলবেন না। বেস্ট রেজাল্ট তখনই আসবে যখন আপনি এফর্ট আর রেস্ট এই দুটোর মধ্যে ব্যালেন্স করবেন। আপনার এনার্জিকে কিন্তু রিচার্জ হওয়ার সময় আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার এনার্জিকে রিচার্জ হওয়ার না সময় দেন তাহলে কিন্তু জিনিসটার কোনো উন্নতি হওয়া পসিবল নয়। দেখুন, 7 অফ সোর্ডস আমাকে সেই কথাই বলছে। কি বলছে? আপনি খুব হার্ডওয়ার্ক করেছেন, আপনার যে স্ট্রেংথ আছে সেটাকে আপনি প্রচণ্ডভাবে প্রুভ করার চেষ্টা করেছেন, এন্ডলেস ডেডিকেশন, প্রচণ্ড ডেডিকেশন দিয়ে আপনি কাজ করেছেন, ঠিক আছে? কিন্তু কোনো এক্সপেকটেশনস আপনাকে যেন ভেতর থেকে শেষ করে দিচ্ছে। সব বার্ডেন কিন্তু আপনার নয়, আপনি সাকসেস আর্ন করে ফেলেছেন। ওভারওয়ার্ক করবেন না, প্রয়োজনের থেকে অনেক বেশি কাজ করছেন, যেটা কিন্তু করার এই মুহূর্তে প্রয়োজন নেই। এখন আপনি টায়ার্ড ফিলও করছেন, তাই জন্য আপনার এই যে এনার্জিটা না, এই এনার্জিটা শো করছে যে অনেক বেশি রেসপন্সিবিলিটিস নিয়ে ফেলেছেন, শুধু নিজের নয় তার সঙ্গে অন্যদেরও রেসপন্সিবিলিটিস আপনি নিয়ে ফেলেছেন। আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনার যে স্ট্রেংথ আছে সেটা আপনি কিন্তু অলরেডি প্রুভ করে ফেলেছেন। সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলে গেছেন, সব থেকে মানে নিজের ডাউন আপনি চলে গেছেন, গিয়ে আপনি ওভারকাম করেছেন। এখন এবার একটু রেস্ট নিন, নিজের প্রতি কাইন্ড হন, নিজের একটু খেয়াল রাখুন, নিজের একটু যত্ন নিন। এই জিনিসটা কিন্তু আপনার জন্য এখন ভীষণ প্রয়োজন। হ্যাঁ, ডিভিনিটি আপনাকে এখানে গাইড করা হচ্ছে যে আপনি অলওয়েজ গাইডেড ছিলেন কিছু হায়ার করার জন্য, শুধুমাত্র পার্থিব জগতের জন্য না, স্পিরিচুয়ালি একটু হায়ার কিছু করার জন্য আপনাকে কিন্তু অলওয়েজ গাইড করে দিয়ে আপনার একটা ডিভাইন মিশন আছে, বুঝেছেন? কোনো স্পিরিচুয়াল পারপাস আছে আপনার লাইফে, যে স্পিরিচুয়াল পারপাসটা কিন্তু আপনাকে খুঁজে পেতে হবে। যা কিছু হয়েছে আপনার সঙ্গে তার কিছু না কিছু কারণ কিন্তু আপনাকে আছে। আপনাকে এই যেটা হয়েছে সেটা আপনাকে অনেকটা স্পিরিচুয়াল করেছে, আপনি হয়তো সবসময় বুঝতে পারেননি, ঠিক আছে? আপনার যে অ্যাকশন আছে সেটা না একটা লাইট ক্যারি করছে, আপনার আশেপাশে অরাটা খুব ক্লিন, একটা লাইট ক্যারি করছে। আপনি অন্যদেরকে কমফর্ট করতে পারেন, আপনি অন্যদেরকে হিল করতে পারেন, আপনি অন্যদেরকে এনকারেজও করতে পারেন। ওকে, আপনি অলওয়েজ ছিলেন যে ঠিক আছে, মানে একটা হয় না, মানুষ একজনের কাছে আশার জায়গা পায়, আপনি হচ্ছেন সেই আশা ভরসার জায়গা। ওকে, এই কাজ করতে গিয়ে আপনি হয়তো নিজেকে অনেক সময় হারিয়ে ফেলেছেন, নিজেকে আপনি হয়তো খুঁজে পাননি, আপনাকে নিজেকে খুঁজতে হবে, নিজেকে বোঝার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। এখন হয়তো আপনি সেটা খুব সামান্য হলেও শুরু করেছেন, নিজেকে বোঝার চেষ্টা। এই নিজেকে বোঝার চেষ্টাটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? আপনি কোনো একটা পারপাসে মুভ করছেন, মানে কোনো একটা দিকে যাওয়ার জন্য যেন মুভ করছেন। আপনি আপনার যে ডেস্টিনি আছে সেটাকে কন্ট্রোল করছেন, যে আপনার মনে হচ্ছে মাঝে মাঝে যে আমিই কন্ট্রোল করে নেব, আমি ঠিক করব আলটিমেট ডেস্টিনিতে কী হবে। আপনি কেউ নন, আমরা শুধু কি বলবো ভিডিও গেমের প্লেয়ার, বুঝেছেন? যেটা হওয়ার আছে হবে। কিন্তু হ্যাঁ, আপনাকে মানুষ, এত প্রজাতির মধ্যে একমাত্র মানুষই আছে যে নিজে চিন্তা করতে পারে। সুতরাং কিছু কিছু সময় হয়তো এটাও বলে না যে ওপর থেকে লেখা হয়ে আছে, যা লেখা আছে তাই হবে। লেখার জায়গাটা এরকমও কোনো জায়গায় আছে আপনার অ্যাকশান অনুযায়ী কাজ হবে। সো সেই জায়গাগুলোই কিন্তু আপনার নিজের অ্যাকশানটা আপনাকে নিতে হবে, বুঝেছেন? নেক্সট স্টেপ যেটা আপনার লাইফে আছে এটা ডিপেন্ডই করবে আপনি কোন ডিসিশন নেবেন তার উপরে। আমার একটা জিনিস মনে হয়, আমি এই জিনিসটা খুব ফিল করি যে আমরা হচ্ছি ভিডিও গেমের প্লেয়ার, আমাদের
লাইফ লেখা আছে সব, কিন্তু কিভাবে লেখা আছে মানে কি বলবো, সাপোজ ধরুন আমার লাইফ এইভাবে চলছে, ওকে, এই আমার স্ট্রেট লাইফ চলছে, তারপরে এমন একটা পর্যায়ে এসে এবার এখানে লেখা আছে তুমি যদি এইটা করো এই দিকে যাবে, এই কাজটা করলে এই দিকে যাবে, এই কাজটা করলে, মানে সেখান থেকে ধরুন 1000 একটা শাখা বেরিয়েছে বা 10টা শাখা আছে, 10টা রুট আছে, কোনো একটা রাস্তায় সোজা আস্তে আস্তে লাইফে আপনার 10টা রুটের একটা জায়গা এলেন, সেখানে লেখা আছে তুমি যদি এই কাজটা করো তাহলে এখানে যাবে, এই কাজটা করো এই দিকে যাবে, এই কাজটা করো। এইখানেই হচ্ছে আমাদের এনার্জির প্রয়োজন, এইখানেই আমাদের পাওয়ার প্রয়োজন, এইখানেই আমাদের উইজডমের প্রয়োজন, এইখানেই আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে ইউজ করতে হবে, এইখানেই আমাদেরকে ইউনিভার্সের কাছ থেকে সবসময় চাইতে হবে ইউনিভার্স আমাকে সঠিক রাস্তা দেখাও, ইউনিভার্স আমার এইটা চাই, এই আবদার করবেন না, ইউনিভার্স আমাকে সঠিক রাস্তা দেখান, অথবা যেটা চাই সেটা ক্লিয়ারলি বলুন, এইটা চাই এই ডেটের মধ্যে, খুব খুব ক্লিয়ার থাকতে হবে আপনাকে আপনার চাহিদা সম্পর্কে, ম্যানিফেস্টেশন সম্পর্কে, বুঝেছেন? সো আপনার লাইফের নেক্সট স্টেপ ডিপেন্ডই করছে আপনি কোন ডিসিশন নেবেন তার উপর, আপনার নিজের হাতে পাওয়ার আছে। হেজিটেশনের যে টাইম ছিল সেই টাইম কিন্তু আলটিমেট আপনার কেটে গেছে, আপনি সেই উইজডমটা লাইফে পেয়ে গেছেন যেটা আপনার চাই। এখন এই সময় হচ্ছে এবার আপনার কী হচ্ছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এই সময় ট্রাভেলিংয়েরও একটা আমি এনার্জি পাচ্ছি, অথবা নিজের লোকেশন কোনো না কোনোভাবে চেঞ্জ করতে পারেন, বাকিরা আরেকটু বেশি স্পিরিচুয়াল পথে এগোতে থাকবেন। গ্রোথের একটা এনার্জি আমি পাচ্ছি। দেখুন এই যে প্রথমেই বলেছিলাম না যে সিডসটা আপনি বুনেছেন, যে বীজটা আপনি বুনেছেন, যার শিকড়টা দেখতে পাচ্ছি, যার ছোট্ট একটা চারা গাছ মতো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে না, সেটা কিন্তু এবারে বড় মহিরুহতে পরিণত হয়ে গেছে, গ্রোথ আসছে। এই যে সিডস এক সময় আপনি বুঝেছিলেন, বীজ বুনেছিলেন, নিজের এফোর্ট দিয়েছিলেন, কাজ দিয়েছিলেন, সেই জিনিসটা এবার একটা গ্রোথের এনার্জি আমি দেখতে পাচ্ছি। নেক্সট মান্থ পরবর্তী 1 থেকে 2 মাস আপনার জন্য কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আপনার যে ধৈর্য, যে এফর্ট, যে বিশ্বাস, যে ফেথ নিয়ে আপনি শুরু করেছেন, সেটা এবার একটা ভিজিবল রেজাল্ট আপনাকে কিন্তু দেবে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে কোনো জিনিস এখন আপনার ফেভারেই হবে, স্পেশালি যে এরিয়াতে আপনি কাজ করেছেন, অনেক দিন ওয়েট করেছিলেন কিন্তু প্রোগ্রেস সেভাবে দেখতে পাননি, সেই এরিয়াতে আপনি এবারে প্রোগ্রেস দেখতে পাবেন। আপনার আশেপাশের যে এনার্জি আছে সেই এনার্জিটা এবার রিওয়ার্ডস এনার্জি এসে গেছে, অর্থাৎ এবার আপনি অনেক দিন ধরে দিয়েছেন, এবার আপনার কিছুটা ফেরত পাবার পালা, যেটা দেরি হচ্ছিল সেটা এবার কিন্তু হবে। সেটা আপনার কোনো রকমভাবে কোনো টাকা পয়সার কোথাও থেকে পাওয়া হোক, বা আপনার ফাইন্যান্সিয়াল কোনো কিছু ইনক্রিমেন্টই হোক, অথবা আপনার যে কাজের জায়গা সেই কাজের জায়গার কোনো না কোনো পজিটিভ চেঞ্জেস হোক। শুধুমাত্র একটাই অ্যাডভাইস এখানে পুরো ভিডিওটা থেকে, অনেকগুলো অ্যাডভাইস ছিল, তার মধ্যে মেন যেটা হচ্ছে চেজিং এনার্জিতে থাকবেন না, একটু রেস্ট নিন, একটু নিজের কেয়ার করুন। সেলফ কেয়ার করাটা কিন্তু আপনার জন্য খুব প্রয়োজন। সাইলেন্সে আপনাকে বসতেই হবে নিজের লাইফটাকে ডিসকভার করার জন্য। সবসময় মনের মধ্যে 1000টা চিন্তা রাখবেন না, ঠিক আছে? চলুন, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরনো আপনারা যারা ভিডিও দেখেন তাদের আমি বলি সবসময় যে কিছু একটা করুন চ্যানেলের সঙ্গে, বুঝেছেন? হয় লাইক করুন, নয় কমেন্ট করুন, নয় হাইপ করুন, কিছু করুন। এনার্জি এক্সচেঞ্জ করাটা ভীষণ প্রয়োজন, নাহলে আপনারাও কার্মিক ডেপথে পড়বেন। আমার সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ না করলে আমিও কার্মিক ডেপথে পড়বো, ঠিক আছে? সো এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। সো এনার্জি এক্সচেঞ্জ করুন। চলুন, সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।